চাইলে কি না করতে পারেন। হজে গিয়ে ফিরে পেলেন 11 বছর আগে হারানো সন্তানকে। অবশেষে দীর্ঘ 11 বছরের অপেক্ষা ঘুরছে মা ছেলের। সিরিয়ার ভয়াবহ যুদ্ধে 4 বছরের শিশু সন্তানকে হারিয়েছিলেন এক মা। এরপর প্রায় 1 দশক বিভিন্ন জায়গা খুঁজে বেরিয়েছেন সেই নারী ছেড়া ধনকে, কিন্তু হতাশ হয়েছেন প্রতিবারই। সম্প্রতি দীর্ঘ অমানিসার শেষে আলোর দেখা পান তিনি। ওমরা হজ পালনে ইসলামের পুণ্যভূমি সৌদি আরবে গিয়ে দেখা পান হারিয়ে যাওয়া সন্তানের। মা এবং ছেলের মিলনের সেই স্বর্গীয় দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। 11 বছর পর মায়ের কুলে ফেরা সেই কিশোরের নাম হচ্ছে সাফওয়ান আনসারি। সন্তানকে নিজের কুলে ফিরে পেয়ে বুকের উষ্ণতায় ঝাপটে ধরে কান্নায় বুক ভাসিয়েছেন মা। জানা যায়, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর কয়েক বছর পর ভয়াবহ বোমা হামলার শিকার হয় সাফওয়ানের পরিবার। নির্বিচার হামলায় ধ্বংস হয়ে যায় তাদের গোটা গ্রাম, নিহত হয় শত শত মানুষ, আহত হয় তার পরিবারের বেশ কয়েকজন। যারা ছত্রভঙ্গ হয়েছিলেন তারা হাসপাতালে আবারও একত্রিত হন। তবে আর পাওয়া যায়নি ছোট্ট সাফওয়ানকে। হারিয়ে যাওয়ার পর বেশ কয়েকজনের হাত ঘুরে সবশেষে একটি পরিবারে আশ্রয় পায় শিশু সাফওয়ান। তারা নিজেদের সন্তানের মতোই তাকে বড় করে। চলতি রমজানে ওমরা পালনে সৌদি আরব যান ওই দম্পতি, যারা সাফওয়ানকে লালন পালন করছিলেন। ভাগ্যক্রমে একই সময়ে ওমরা করতে আসেন সাফওয়ানের মা। সেখানে নাটকীয়ভাবে দেখা হয় তাদের। মূলত বিভিন্ন সংস্থার মাধ্যমে সাফওয়ানকে খুঁজে বেড়াচ্ছিলেন তার মা। অন্যদিকে যাদের কাছে সে বড় হচ্ছিল তাদেরও চাওয়া ছিল শিশুটি তার পরিবারকে খুঁজে পাক। এজন্য তার ছবি ও তথ্য বেশ কিছু সংস্থার ওয়েবসাইটে দিয়েছিলেন তারা। সংস্থাগুলো যখন মা ছেলের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় তখন উভয় পরিবারই মক্কায় ওমরা পালন করছিলেন। বিষয়টি তাদের জানানোর পর আয়োজন করা হয় পুনর্মিলনের। অবশেষে দীর্ঘ 11 বছরের অপেক্ষা ঘুচে মা এবং ছেলের। অনেকে আবার কমেন্ট বক্সে লিখছেন, আল্লাহ চাইলে কি না করতে পারেন। 11 বছর যে সন্তানকে খুঁজে পায়নি পরিবার, শেষ পর্যন্ত তাকে আল্লাহর ঘর তোয়াফ করার সময় পেয়ে গেলেন। এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না, এটা নিশ্চয়ই আল্লাহর করুণা। যে সন্তানকে দীর্ঘ 11 বছর হন্য হয়ে খুঁজেছিলেন তার পরিবার, শেষ পর্যন্ত সেই মায়ের দুয়ার বদৌলতে নিজের ঘরে ডেকে নিয়ে মা এবং হারিয়ে যাওয়া ছেলের মুলাকাত করিয়ে দিলেন খুদ আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ চাইলে কি না করতে পারেন। হজে গিয়ে ফিরে পেলেন 11 বছর আগে হারানো সন্তানকে। সিরিয়ার ভয়াবহ যুদ্ধে 4 বছরের শিশু সন্তানকে হারিয়েছিলেন এক মা। এরপর প্রায় 1 দশক বিভিন্ন জায়গা খুঁজে বেরিয়েছেন সেই নারী ছেড়া ধনকে, কিন্তু হতাশ হয়েছেন প্রতিবারই। সম্প্রতি দীর্ঘ অমানিসার শেষে আলোর দেখা পান তিনি। ওমরা হজ পালনে ইসলামের পুণ্যভূমি সৌদি আরবে গিয়ে দেখা পান হারিয়ে যাওয়া সন্তানের। মা এবং ছেলের মিলনের সেই স্বর্গীয় দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। 11 বছর পর মায়ের কুলে ফেরা সেই কিশোরের নাম হচ্ছে সাফওয়ান আনসারি। সন্তানকে নিজের কুলে ফিরে পেয়ে বুকের উষ্ণতায় ঝাপটে ধরে কান্নায় বুক ভাসিয়েছেন মা। জানা যায়, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর কয়েক বছর পর ভয়াবহ বোমা হামলার শিকার হয় সাফওয়ানের পরিবার। নির্বিচার হামলায় ধ্বংস হয়ে যায় তাদের গোটা গ্রাম, নিহত হয় শত শত মানুষ, আহত হয় তার পরিবারের বেশ কয়েকজন। যারা ছত্রভঙ্গ হয়েছিলেন তারা হাসপাতালে আবারও একত্রিত হন। তবে আর পাওয়া যায়নি ছোট্ট সাফওয়ানকে। হারিয়ে যাওয়ার পর বেশ কয়েকজনের হাত ঘুরে সবশেষে একটি পরিবারে আশ্রয় পায় শিশু সাফওয়ান। তারা নিজেদের সন্তানের মতোই তাকে বড় করে। চলতি রমজানে ওমরা পালনে সৌদি আরব যান ওই দম্পতি, যারা সাফওয়ানকে লালন পালন করছিলেন। ভাগ্যক্রমে একই সময়ে ওমরা করতে আসেন সাফওয়ানের মা। সেখানে নাটকীয়ভাবে দেখা হয় তাদের। মূলত বিভিন্ন সংস্থার মাধ্যমে সাফওয়ানকে খুঁজে বেড়াচ্ছিলেন তার মা। অন্যদিকে যাদের কাছে সে বড় হচ্ছিল তাদেরও চাওয়া ছিল শিশুটি তার পরিবারকে খুঁজে পাক। এজন্য তার ছবি ও তথ্য বেশ কিছু সংস্থার ওয়েবসাইটে দিয়েছিলেন তারা। সংস্থাগুলো যখন মা ছেলের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় তখন উভয় পরিবারই মক্কায় ওমরা পালন করছিলেন। বিষয়টি তাদের জানানোর পর আয়োজন করা হয় পুনর্মিলনের। অবশেষে দীর্ঘ 11 বছরের অপেক্ষা ঘুচে মা এবং ছেলের। অনেকে আবার কমেন্ট বক্সে লিখছেন, আল্লাহ চাইলে কি না করতে পারেন। 11 বছর যে সন্তানকে খুঁজে পায়নি পরিবার, শেষ পর্যন্ত তাকে আল্লাহর ঘর তোয়াফ করার সময় পেয়ে গেলেন। এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না, এটা নিশ্চয়ই আল্লাহর করুণা। যে সন্তানকে দীর্ঘ 11 বছর হন্য হয়ে খুঁজেছিলেন তার পরিবার, শেষ পর্যন্ত সেই মায়ের দুয়ার বদৌলতে নিজের ঘরে ডেকে নিয়ে মা এবং হারিয়ে যাওয়া ছেলের মুলাকাত করিয়ে দিলেন খুদ আল্লাহ পাক রব্বুল আলামিন।